আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر الله পাক রব্বুল আলামিন এই সমস্ত রূহদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানায় দেয় ফেরেশতারা এসে 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 শুধু বলতে থাকে এরে প্রশান্ত হৃদয় এরে প্রশান্ত হৃদয়ের আত্মা আয় আয় শান্তশিষ্ট হয়ে আয় তোর রবের দিকে চলতে থাক সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আহলান সাহলান দিয়ে দিয়ে ওই আমলওয়ালা ব্যক্তি বর্গগণদেরকে নর এবং নারীদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা দেখতে থাকে ডাকতে থাকে যেন কোনো কষ্ট না হয় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিয়া আমলওয়ালা নেককার বান্দা বান্দীদের সামনে জান্নাতটা পুরাটা সামনে দইরা দেয় সুবহানাল্লাহ আওয়াজ দেয়া করেন না সুবহানাল্লাহ বিশ্বাস হয়ে যাচ্ছে না কি ইচ্ছা বলতেছি নাকি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি কোরআন থেকে বলতেছি বিশ্বাস না হয় একেবারে পরিচিত আয়াত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই আয়াত দিয়ে এই শেষের এই আমপারার একটি সূরার একেবারে শেষ বর্ণের আয়াত দিয়ে প্রায় ইমাম সাহেবগণ নামাজ পড়ান ঠিক কিনা গিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর এই আয়াতের ভিতরে কি বলা হয়েছে হুজুর এটাই বলবে যে নেককারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আহলান সাহলান দিয়া দিয়া দুনিয়ার থেকে না হয় সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটার ভিতরে কিন্তু নয় আল্লাহ তাআলা জানে দে আয় 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 তাড়াতাড়ি আয় আর এই জান্নাতের ভিতরে এই আখিরাতের ময়দানের ভিতরে তোরা ওই দিন আমার নেককার বান্দা বান্দীদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাইবা সুবহানাল্লাহ ওরে মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা sallallahu alayhi wa sallam. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. কোরআনুল কারীমটা এমন একটা বিষয়বস্তু আপনার আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে নিয়ে রান্নাঘর পর্যন্ত সব কিছুর সমাধান দেয় কি দেয় না? আওয়াজ দেয়া কয় না, দেয় কি দেয় না? সব কিছুর সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক না? মনে প্রাণে যদি মেনে নিতে পারি, তাহলে আপনার আমার জন্য কোরআন সুসংবাদ নিয়ে এসেছে। আর যদি মনে প্রাণে না মানতে পারি, তাহলে আপনার আমার জন্য কোরআনুল কারীম দুঃসংবাদ নিয়ে এসেছে। ঠিক কিনা? এজন্য বললাম যে আমার কথাগুলো কারো পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। ঠিক কিনা? কোরআনুল কারীম যে কথা বলতেছিলাম, এমন অনেক বিষয়বস্তু রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত সব কিছুর সমাধান। নামাজের কথা আছে না নাই? রোজার কথা, সুদের কথা, ঘুষের কথা আছে? শুধু নাই একটা বিষয়, রাজনীতির কথা। বলেন, রাজনীতির কথা আছে? রাজনীতির কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না বলতেন, না শিখাইতেন, তাহলে রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বসে বসে সারা বিশ্বকে কেমন করে কন্ট্রোল করলেন? কথা বুঝতেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসনদের ভিতরে বসে বসে সারা পৃথিবীর রাজত্ব করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা কেমন ছিল? বর্তমান এমপি মন্ত্রীদের মতন, রাজা বাদশাদের মতন। এদের সাথে তুলনা করলেও আমার রাসূলকে এমনি অপমানিত করা হয়। ঠিক কিনা? আমার রাসূল পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা হয় না, সবার ঊর্ধ্বে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাজনীতি শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা? হাদিস শরীফের মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাজনীতি শিক্ষা দিয়েছেন। আমি ইমাম, আমি খতিব, আমি বক্তা, আমি আলেম যদি রাজনীতির কথা মঞ্চে, ময়দানে, মসজিদের মিম্বারের ভিতরে আলোচনা না করি, তাহলে আপনি আমি রাজনীতি কোথা থেকে শিখব? কথা মনে হয় বুঝেন নাই। আপনি আমি তো সুস্থ রাজনীতি শিখতে পারবো না, আপনি তো অসুস্থ রাজনীতি শিখবেন। আর অসুস্থ রাজনীতি কোনটা? যেটা বর্তমানে হচ্ছে টেন্ডারবাজি, এইটা সেইটা, চাঁদাবাজ আর চাঁদাবাজ। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? দৈনন্দিন প্রতিনিয়ত হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আর মানুষের ঘরের ভিতরে লুণ্ঠন, লুটাপাট আর গণধর্ষণ চলতেছে আমার এই দেশের ভিতরে। একমাত্র ওলামায়ে কেরাম আজকে মাঠে ময়দানের ভিতরে রাজনীতির আলোচনা করতে পারে না বিধায়। এখন তো হয়তো একটু আমরা বলতে পারতেছি, আপনারা শুনতে পারতেছেন, বিগত 16-17 বছর তো মুখ দিয়ে আওয়াজ করলেই মাহফিল বন্ধ। হ্যাঁ, কথা মনে হয় বুঝতেছেন না? আজকেও এই মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা চালানো হয়েছে, আপনারা হয়তো বা জানেন না। আমি কাউকে লক্ষ্য করে কথা বলতেছি না,
বিগত গতকাল পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত পূজা চলেছে কি চলে নাই? ঢোল তবলার আওয়াজের কারণে মানুষ ঠিক মতো বাজারে যাইতে পারে নাই, এখানে যাইতে পারে না, ওখানে যাইতে পারে নাই। কারো কোনো অবজেকশন নাই, কারো কোনো সমস্যা হয় নাই, কারো কোনো সমস্যা হয় না। আজকে এখানে মাহফিল, কতজন নাকি অসুস্থ হয়ে গেছে, একজনের ক্যান্সার হয়ে গেছে, বাচ্চারা ঘুমাইতে পারে না। আরে আজীব ব্যাপার। এই সমস্যা কেন? এই সমস্যা এই জন্য কোরআনকে সঠিকভাবে বুকের ভিতরে লালন পালন করতে পারে না, কোরআনের কথা শুনতে মজা লাগে না, ঠিক কি না? অথচ এই সমস্ত ঘরের ভিতরে দিন রাত 24 ঘন্টা গান বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে লেখা নর্তকীদেরকে দিয়ে দিয়া সমাজকে নষ্ট করা হচ্ছে প্রতিনিয়ত। অথচ এই সমস্ত নর্তকীরা এসে বলে আমাদেরকে হাদিসের কথা শোনায়, এই সমস্ত নর্তকীরা এসে আমাদেরকে হাদিসের কথা শোনায়। মাহফিল ওয়াজিব, সুন্নত, ফরজ নাকি মুস্তাহাব, এটা তোমার থেকে আমাকে শিখতে হবে। আজকে এই বাংলার জমিনে মাহফিল আছে বিদায় আপনারা টুপি মাথায় দিয়ে ঘুরতে পারতেছেন। আজকে এই বাংলার জমিনে এই মাহফিলগুলো আছে বিদায় আপনারা মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছেন। যদি মাহফিল না থাকতো মসজিদ থাকতো না, কারণ আপনারা তো মাদ্রাসা পড়েন না রে ভাই। কোরআনের কথা কোথার থেকে শুনবেন, হাদিসের কথা কোথার থেকে শুনবেন? একমাত্রই তো মাহফিল, ঠিক না? এটাকেও যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো ইসলামকে ধ্বংস করে দেওয়া একেবারে সহজ নাকি কঠিন? কথা কয় না। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, কথা কি বাস্তব নাকি অবাস্তব? হ্যাঁ, মাগরিবের পর পুলিশ আসছিল, দেখেন নাই? এই ঘটনার জন্য এসেছে, মাইকের আওয়াজের জন্য নাকি থাকতে পারতেছে না। অথচ 10 দিন পর্যন্ত নাচানাচি, গান, বাদ্যযন্ত্র যা মন চায় তা করেছে, কেউ কোনোদিন অবজেকশন জানায় নাই। মুসলমান, তুমি হয়তোবা জানো না, আমার ইসলামকে ধ্বংস করার জন্য ইতিপূর্বে কোনোদিন মন্দিরের ভিতরে আর মূর্তির ভিতরে দাড়িকে লাগিয়ে আমার রাসূলকে অপমান করা হয় নাই। বাংলার জমিনের ভিতরে এই পূজোর ভিতরে মূর্তির ভিতরে দাড়ি লাগিয়ে লাগিয়ে এবং রুমাল দিয়ে দিয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়িকে বেইজ্জত করা হয়েছে। তুই যদি আসলে মুসলমান হইতি ওখানে গিয়ে প্রতিবাদ করতি। তুই শুধু পারো মাদ্রাসার দিকে, কারণ মাদ্রাসার হুজুরেরা নরম, মাদ্রাসার হুজুরেরা নরম। যদি চটকটা দিয়ে বসায় রাখা যাইত তাহলে এগুলো সোজা হয়ে যাইত। এরাই হচ্ছে নাস্তিক। এরা কি নাস্তিক? কোনোদিন তো দেখেন না। এদের দিকে তাকাইবেন, নাস্তিক দেখার ফজিলত পাবেন। এদের দিকে তাকাইলেই মনে তৃপ্তি পাবেন, এটাই নাস্তিক। এর চাইতে বড় নাস্তিক আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নাস্তিকদের যদি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমিন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন, আমিন বলেন। কথা কি বাস্তব বললাম নাকি অবাস্তব? কারেক্ট নাকি অকারেক্ট? এই মুহূর্তে যদি মুসলমান তো এমনই হয়ে যেতে হবে, এই মুহূর্তে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর ইজ্জতের দাবি নিয়ে রাস্তায় নামতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখা দাও। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, ঠিক কিনা? 17 বছর পর্যন্ত বসে 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 শুধু জিম পাড়াইলা। 2024 সালে যখন সবাই মিলে মিলে ঐক্যবদ্ধ হয়ে হয়ে সজাগ হয়ে গেল, নাস্তিক মুরতাদরা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই ঐক্যবদ্ধ যদি সেই বিগত 16-17 বছর আগে আমরা সমস্ত মুসলমানরা একত্ববাদী তার জায়গার ভিতরে এসে যাইতাম, এক প্ল্যাটফর্মের ভিতরে চলে আসতাম, তাহলে এই নাস্তিক মুরতাদরা আমার দেশের এত ক্ষতি করতে পারতো না, এত ক্ষতি আমার দেশের ভিতরে হইতো না।
এখন যেমন করে আমরা ঐক্যবদ্ধ, আজকে পুলিশ আসলো মাহফিল হেফাজত করার জন্য, অতীতে পুলিশ আসতো কিসের জন্য? মাহফিলকে বন্ধ করার জন্য। আর আজকে আসলো কিসের জন্য? হেফাজত করার জন্য। কারণ কি? ঠেলার নাম বাবাজি। কথা বুঝেন না? ঠেলার নাম বাবাজি। বা এটাও বলতে পারেন যে এতদিন পর্যন্ত তারা ছিল একটা জায়গার ভিতরে আবদ্ধ, আজকে তারা মুক্ত, ইসলামের পক্ষে কাজ করতে পারতেছে। আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দেয়, যারা আমার কথা মেনে মেনে চলবে, দুনিয়ার জমিনে আমার কথা অনুযায়ী চলবে, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখে দিলাম। আর যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনবে না, যারা বাম পথে চলবে, যারা বাম রাস্তা দিয়া দিয়া চলবে, আমি আল্লাহ এদের জন্যই সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে জাহান্নাম রেখে দিলাম। ঠিক কিনা? এরাই ওই দিন জাহান্নামে যাবে। আজকে যারা মাহফিল বন্ধ করার জন্য চলে আসে, মাইকের আওয়াজ সহ্য করতে পারে না, মানে কি কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। মাইকের আওয়াজ মানে কোরআনের আওয়াজ তার কাছে কি লাগে না? ভালো লাগে না। মাগার একটা সময় দেখতাম প্রতিনিয়ত আমার আম্মা জানদেরকে দেখতাম, আমার দাদা দাদিদেরকে দেখতাম, সকালবেলা কোরআনুল কারীমের আওয়াজ না দিয়া দিয়ে অন্য কোনো কাজের ভিতরে হাত দিত না। আইরে ওই দিনটা কোন জায়গার ভিতরে চলে গেল? কোরআনের আওয়াজ তো বলা তো দরকার ছিল। হুজুর মাইকের আওয়াজ আজকের জন্য যত পারেন তত বাড়ায় দেয়। উচিত ছিল এটা মুসলমান হিসাবে। কি হিসাবে? মুসলমান হিসাবে উচিত ছিল যে বলা আজকের জন্য যত পারেন আওয়াজ বাড়ায় দেন। আমরা আল্লাহর প্রশংসা জন্য স্পষ্টভাবে শুনতে চাই, স্পষ্টভাবে শুনতে চাই, সুন্দরভাবে শুনতে চাই। আল্লাহ আল্লাহর রাসূলের কথা যেখানে হয় সেখানে দেওয়ায় ফেরেশতারা শুধু রহমত আর রহমত বর্ষণ করতে থাকেন। আর সেই ছায়ার নিচে যারা, ছায়াতলে যারা বসে থাকে, তাদের ঈমান শুধু বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি হতে থাকে। আর যাদের ঈমান বৃদ্ধি হতে থাকে, আল্লাহ পাক বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি নেককার বান্দা বান্দীদের জন্য, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন কানুনগুলা মেনে মেনে দুনিয়া থেকে এসেছে, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জান্নাতটা সুসজ্জায় করে করে রেখে দিয়েছি। এরা যখন দুনিয়ার জমিন থেকে আসবে, তখন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ফেরেশতাদের মাধ্যমে, আহলান সাহলামের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ নিয়ে আসব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত রূহদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানায় দেয়। ফেরেশতারা এসে 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 শুধু বলতে থাকে, আয় আয় এরে প্রশান্ত হৃদয়, এরে প্রশান্ত হৃদয়ের আত্মা, আয় আয় শান্তশিষ্ট হয়ে আয়, তোর রবের দিকে চলতে থাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের
এদেরকে আহলান সাহলান দিয়ে দিয়ে ওই আমলওয়ালা ব্যক্তি বর্গগণদেরকে নর এবং নারীদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাকতে থাকে যেন কোনো কষ্ট না হয়। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিয়া আমলওয়ালা নেককার বান্দা বান্দীদের সামনে জান্নাতটা পুরাটা সামনে দইরা দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া করেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয়ে যাচ্ছে না? কি ইচ্ছা বলতেছি নাকি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি? কোরআন থেকে বলতেছি। বিশ্বাস না হয় একেবারে পরিচিত আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আয়াত দিয়ে এই শেষের এই আমপাড়ার একটি সূরার একেবারে শেষ বর্ণের আয়াত দিয়ে প্রায় ইমাম সাহেবগণ নামাজ পড়ান, ঠিক কিনা? গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর এই আয়াতের ভিতরে কি বলা হয়েছে? হুজুর এটাই বলবে যে নেককারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আহলান সাহলান দিয়া দুনিয়ার থেকে না হয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটার ভিতরে কিন্তু নয়, আল্লাহ তাআলা জানে দে আয় 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 তাড়াতাড়ি আয়। আর এই জান্নাতের ভিতরে এই আখিরাতের ময়দানের ভিতরে তোরা ওই দিন আমার নেককার বান্দা বান্দীদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জান্নাতটা সুন্দর করে সাজিয়েছেন। একমাত্র আমার আপনার জন্য, অন্য কারো জন্য জান্নাত এত সুসজ্জিত করে সাজায় না, অন্য কারো জন্য সাজায় না, শুধু মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে জান্নাতটা সাজিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে আমি আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতটা সাজা রেখে দিলাম। সাজা রাখার ভিতরে কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এদের জন্য জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ তাআলা নহর ফিট করে রেখে দিলাম। কিসের নহর? এমন কোন নহর নাই যেই নহরটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নাই দুধের নহর বলেন, আর আবার মধুর নহর বলেন, আবার শরাবতের নহর বলেন না কেন? দুনিয়ার জমিনে আমরা তো শরাব বা মদ পান করি, ওখানে নাপাক কোনো শরাব বা মদ থাকবে না। দুনিয়ার মদ খাইলে তো, দুনিয়ার শরাবটা খাইলে তো, দুনিয়ার শরাবটা খাইলে তো আমার মাথাটা মাঝে মাঝে দইরা যায়, আমার হাত পা মাঝে মাঝে কেমন যেন করতেছে, মাতাল মাতাল লাগতেছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শরাব বা মদ একেবারে খাওয়া হারাম করে দেয়। মাগার জান্নাতের ভিতরে যতই খাইবা ততই মজার মজা। সুবহানাল্লাহ। ওই সমস্ত নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের তলদেশে নহর সিস্টেম করে করে ফিট করে দিবে। সুবহানাল্লাহ। যেই জিনিসটা কল্পনা করব তুমি আমি, ওই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সামনে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা এমন করে সাজাইলাম যেই জান্নাতটা কোনোদিন দুনিয়ার কোনো মানুষ চোখে দেখে নাই। সুবহানাল্লাহ। যেই জান্নাতের কথা দুনিয়ার কোনো মানুষ কানে পর্যন্ত শোনে না, যেই জান্নাতের কথা দুনিয়ার কোনো মানুষের চক্ষুগুলা স্পর্শ করে নাই বা দেখে নাই বা শ্রবণ করে না, কোনোদিন ওই জান্নাতের কথা কল্পনাও করতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের সামনে ধরে দিবে। আল্লাহ পাক জানায় দে আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিন থেকে আসবে, এদের জন্য পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা পাওয়া যায় এরা যেন ততটুকু ব্যথা অনুভব না করে। সুবহানাল্লাহ। এরা যেন
পিপিলিকার কামড়ের মতো অনুভব না করে, এতটুকু কষ্ট যেন না হয়। আর জান্নাতটা যখন দইরা দেওয়া হবে, সামনে এসে এসে যখন দেখতে থাকবে, চক্ষু দই দিয়া দেখবেন নেককার বান্দা বান্দিরা যখন ইন্তেকাল করে, তখন দেখবেন হাসতে থাকে, কেমন যেন ছটফট করতে থাকে না, কেমন কেমন যেন মুস্কি মুস্কি হাসতেছে, চক্ষুগুলা বন্ধ করে আবার চক্ষুগুলা খোলে, আর ইশারায় বলতে থাকে আল্লাহ, এই দুনিয়ার ভিতরে পচা কান্দা দুনিয়ার ভিতরে আর থাকতে চাই না, অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে তুমি জান্নাতের ভিতরে ঢুকা দাও। সুবহানাল্লাহ। একেবারে সর্বনিম্ন মানের জান্নাতের অবস্থাটা কেমন হবে? সমস্ত মানুষেরা যখন জান্নাতের ভিতরে ঢুকে যায়, একজন ব্যক্তি জাহান্নামের ভিতর নয়, জান্নাতের জাহান্নামের চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, লেলিহান আগুনগুলো শরীরের ভিতরে লাগতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে উঠাইয়ে একটু দূরে রেখে দিবেন, একেবারে সবার শেষে জান্নাতের ভিতরে যাইবে, বাকি সব জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জান্নাতটা কেমন হবে? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাটা শুধু ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, আর আল্লাহ তাআলার কাছে আরজি জানায় দে, ওগো আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে উঠায়া কিনারে নিয়ে এসেছো, আগুনের ফুলকিগুলো আগুনের শিখাগুলো আমার শরীরের ভিতরে লাগতেছে, আমার বড় কষ্ট হয়, ওগো আল্লাহ, এখান থেকে উঠায় আমাকে একটু দূরে নিয়ে যায় না? ওই যে দেখা যায় দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমাকে বসাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আরে বান্দা, না 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 না, তোমাকে ওই জায়গার ভিতরে নেওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াবান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহিম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের শুধু উসিলা খুঁজবেন, কোন উসিলা দিয়া দিয়া জান্নাতের ভিতরে ঢুকানো যায়, শুধু কি খুঁজবেন? উসিলা খুঁজবে। ভাই, মুসলমানের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় নাই, মুসলমানের জন্য, আমাদের জন্য। আমরা মুসলমান, আমরা কোরআনকে বিশ্বাস করি, করি কি করি না? হাদিসকে বিশ্বাস করি, নামাজকে বিশ্বাস করি, রোজাকে বিশ্বাস করি, যাকাতকে বিশ্বাস করি, হজকে বিশ্বাস করি, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, খুঁটি আছে, বিশ্বাস করি কি করি না? পারে অনেকেই নামাজ পড়ি না, নামাজ পড়ি না, কিন্তু নামাজের বিপক্ষে কেউ কথা বললে সাইজ করে ফেলবো। আওয়াজ দেখুন, হতে পারে আমার গালের ভিতরে এখনো পর্যন্ত দাড়ি উঠে নাই, কিন্তু ঈমান যদি থাকে তাহলে এমন হয়ে যেতে হবে, দাড়ির বিরুদ্ধে কেউ কথা বললে সাইজ করে ফেলবো। হজ হয়তো বা টাকা নাই, এখনো পর্যন্ত করতে পারি নাই, লতিফ সিদ্দিকীর মতো হজের বিরুদ্ধে কথা বললে জুতার বাড়ি। হ্যাঁ, যাকাতের বিরুদ্ধে কেউ কথা বললে একটাকেও ছাড় দেওয়া হবে না। যখন এই তামান্না নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবো, সেই সময় আখিরাতের ময়দানে আল্লাহ পাক, নামাজ পড়ি নাই, গালের ভিতরে দাড়ি ছিল না, কিন্তু মহব্বত ছিল, হয়তোবা সমাজের কারণে, কারণ সমাজটাই খারাপ, এই জন্য সঠিকভাবে শয়তানের ধোকায় পড়ে আদায় করতে পারি নাই, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত পরিপূর্ণ ছিল। আল্লাহ বলবেন ওই দিন, যা জান্নাতের ভিতরে ঢুকে যা। আর যদি কেউ মাহফিল বন্ধ করেন, সাউন্ড বেশি হয়, ঘুমাইতে পারি না, অবস্থাটা কি হবে ভাই? মাহফিল নফলই, সুন্নত না, নফল, এটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু আমার কথা হচ্ছে, মাহফিলের দ্বারা ঈমান তাজা হয়, ডাইরেক্ট কথা। কি হয়? ঈমান তাজা হয়। দেখেন নাই, করোনার সময় 2-3 বছর বা 1.5 বছর পর্যন্ত, প্রায় 2 বছর মাহফিল বন্ধ ছিল, মাহফিল বন্ধ ছিল। ওই সময়টাতে শুক্রবারে মসজিদে জায়গা হয় না একটু কোরআনের কথা শোনার জন্য। মিয়া, আমরা যখন করোনা শেষ হলো, টুকটাক মাহফিল তো তখন সরকার করতে দেয় না, কারণ কিসের জন্য? ধরলেই নাকি জ্বর হবে, মাহফিল করতে দেন। কিন্তু আমরা যেখানে যাইতাম, ছোট্ট করে স্টেজ করে বা মসজিদের ভিতরে ইসলাহি মাহফিল হতো, মাগার জায়গা দেওয়া যায় না। কারণ কিসের জন্য?
মানুষগুলা বেকার হয়ে গিয়েছিল। আপনারাই বলেছেন মসজিদ বন্ধ থাকবে, এটা আমরা মেনে নিতে পারি, বলেন নাই? বলেন নাই? আমরা কোনোদিন বলি না, আপনারাই বলেছেন। যারা 5 ওয়াক্ত মুসল্লি তারাই বলেছিল নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ তাআলার ঘর বন্ধ হয়ে যাবে এটা চায় নাই। আর যারা চেয়েছিল আল্লাহর ঘর বন্ধ হবে, নামাজ বন্ধ হয়ে যাক, সবকিছু বন্ধ হয়ে যাক, আজকে হাসপাতালের বেডের ভিতরে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। যার দাপটে ঢাকা শহর ধারানো যায় নাই, বরিশালের মাটিতে ধারানো যায় নাই, আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, নার্স পর্যন্ত ছুঁয়ে টোকা দিয়ে দেখে না। ইসলামের বিরোধিতা করেছিল বিদায় 16টা বছর আমাদেরকে জ্বালিয়েছিল। ফায়দা কি হয়েছে? লুঙ্গিটাও লয়ে যেতে পারে না। এরা জান্নাতের ভিতরে কি করে যাবে বলেন? দুনিয়ার পরিণতিটা যদি এটা হয়, তাহলে এদের জন্যই তো মনে হয় জাহান্নাম। কাদের জন্য? আমার আপনার জন্য জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা ওই জায়গার ভিতরে তো তুমি যাওয়ার পর তুমি আবার আবদার করবা। কি আবদার? এই জায়গাটা চাইতে একটু ভালো জায়গার ভিতরে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানায় দে, না না, তোমাকে ওই জায়গার ভিতরে যেতে দেওয়া হবে না। বান্দা যখন আবদার করতে থাকি, আবদারের পর আবদার, আর কোনো আবদার করব না, আর একটু সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ কইরা দাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে দিয়ে জায়গার ভিতরে নিয়ে আসলো। আয়েশা থেকে এখান থেকে জান্নাত দরওয়াজাতে একবারে দেখা যায়। সুবহানাল্লাহ। লোক ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, জান্নাতটা তো দেখা যায়, মনে বড় আশা ছিল জান্নাতটা একবার দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, রে নাখানদার, তুই না বলেছিলি তুই আর কোনো আবদার করবি না? ওগো আল্লাহ, এইটাই শেষ আবদার, আর কোনো আবদার করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আয় জান্নাতের গেটের ভিতরে বসে থাকবি, মাগার জান্নাতের ভিতরে ঢোকার সাহস করতে পারবি না। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন পাবি না। বান্দা জানায় দিবে, ওগো আল্লাহ, জান্নাতটা দেখতে পারলে আমি শান্তি, তুমি শুধু দেখার ব্যবস্থা কইরা দাও। আবার যখন ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় দে, তখন ওই বান্দা বলবে, ওগো আল্লাহ, এত দূর থেকে এই জায়গার ভিতরে আমাকে তুমি নিয়ে এসেছো, জান্নাতের ভিতরে একটু ঢোকার সুযোগ কইরা দাও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নাম থেকে উঠাইলাম, আবার পাড়ে আনলাম, আবার গাছতলায় নিয়ে আসলাম, জান্নাতের গেট পর্যন্ত নিয়ে আসলাম। তুই তো আমাকে ওয়াদাবদ্ধ হয়েছিলে, ওয়াদা দিয়েছিলে, আর জান্নাতের ভিতরে ঢুকতে চাইবি না। এরে বান্দা, মূলত তোরে ওখান থেকে উসিলা দিয়া 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 আমি আল্লাহ তাআলা তোরে এখানকার পর্যন্ত নিয়ে যেতে। এরে বান্দা, তোরে জান্নাতটা দিলে তুই খুশি হয়ে যাবি? সুবহানাল্লাহ। কেমন জান্নাতটা দিলে তুমি খুশি হইবা? 10টা দুনিয়ার সমান দিলে কি খুশি হইবা? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জানাদে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথাটা আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর করে করে সাহাবায়ে কেরাম বর্ণনা করে জানায় দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন জান্নাতের ভিতরে বলবেন দুইগা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, দুনিয়ার জমিনে চারজন নেতা খেতার কথা বা যারা রাজত্ব চালিয়েছে এদের কথা আমি আল্লাহ তাআলার কাছে বর্ণনা করো। এরা কেমন করে করে দুনিয়ার জমিনে জীবন যাপন করেছে, কেমন বিলাসিতা করেছে, কি কি উপভোগ করেছে, কি কি নাজ নিয়ামত গুলা দুনিয়ার জমিনে পেয়ে পেয়ে উপভোগ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়। আর এই বান্দা যখন শুনতে থাকে আর বলতে থাকে, ওগো আল্লাহ, দুনিয়া
আর অমুক বাচ্চা তো এমন করে করে রাজত্ব করেছিল, অমুক বাচ্চা তো এই করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে এরা যেমন করে করে রাজত্ব করেছিল, এরা যত বড় বড় ঘর বাড়ি পেয়েছিল, যত কিছুই না পেক না কেন, আমি আল্লাহ পাক ওই দুনিয়াটার সমান 10টা দুনিয়ার সমান একটা তোমাকে জান্নাত দিব। তুমি কি খুশি? সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহর আওয়াজ? আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। গল্প মনে হতে পারে মাগার ময়রা দেখো না, একটা কথা যদি মিথ্যা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিবেন কিয়ামতের ময়দানে। কেচি দিয়া 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 আমাদের জবানটাকে গাইড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত সর্বনিম্ন মানের জান্নাতি ওয়ালাকে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন এরে বান্দা? জান্নাতের ইটগুলা হবে একটা স্বর্ণের হবে, একটা রূপার হবে, একটা ইয়াকুত পাথরের হবে, একটা জাফরান দিয়ে লেপ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা আপনার আমার জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে চলতেছি, জান্নাতের ভিতরে ঘুরতেছি, নাজ নিয়ামত গুলা ভোগ করতেছি করতেছি করতেছি। হঠাৎ একদিন এলান হয়ে যাবে, আসো আসো আয় আয় আয়, আজকে অমুক জায়গার ভিতরে বাজার হবে, আজকে সবাই একত্রিত হতে হবে, সবাই মিলে মিলে ওই জায়গার ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ। এত সুন্দর বাজার কেন কেন রে? এত সুন্দর বাজার জান্নাতের ভিতরেও কি আবার বাজার হয়? আহা অবশ্যই হয়। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়াতে যা উপভোগ করেছিলা তাই জান্নাতের ভিতরে থাকবে, বরঞ্চ ডাবল কে ডাবল কে ডাবল কে ডাবল কে ডাবল থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। কি থাকবে? ডাবল কে ডাবল জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানায় দিবে বাজারের ভিতরে চলে আসো, কারা আসবে? যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, যারা দুনিয়ার জমিনে বসবাস করা অবস্থায় শুক্রবার দিন যখন আইসা যেত সবাই কাঁধে কাঁধে মিলিয়ে 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 জুমার নামাজ আদায় করতে যাইত। সুবহানাল্লাহ। জুমার নামাজ আদায় করেন নাই? করেন নাই? আমরা কোন জায়গায় যাব? ওই বাজারের ভিতরে যাব। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সুসংবাদগুলা কুরআনুল কারীমের মাধ্যমে, নবীজির হাদিসের টুকরার মাধ্যমে আমাদেরকে সুসংবাদগুলা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে এরে বান্দা সব কিছু কি ঠিকঠাক মতো পেয়েছো কিনা? কি বলবেন? সব কিছু ঠিকঠাক মতো পেয়েছো কিনা? আমি যা ওয়াদা করেছিলাম এই জান্নাতের ভিতরে এইটা থাকবে ওইটা থাকবে সবকিছু ঠিকঠাক আছে? আমরা ওই দিন বলবো হা হা আল্লাহ সবকিছু ঠিকঠাক আছে, বরঞ্চ এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি আমাদেরকে তুমি নাজ নিয়ামত দিয়েছ, বেশি আমাকে নাজ নিয়ামত দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, একটা নিয়ামত এখনো পর্যন্ত তোমরা এখনো পর্যন্ত পাও না। ওই নিয়ামতটা যেই দিন পাইবা ওই দিন পরিপূর্ণ তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হক আদায় হবে। ওই নিয়ামতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবে, যাও 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 আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চইলা যাও, উলামায়ে কেরামের কাছে চইলা যাও। ওই নিয়ামতটা কি রেখেছিলাম আল্লাহ পাক যখন বলবে আমরা উলামায়ে কেরামের কাছে যাইতে ওই দিন বাধ্য হয়ে যাব। ওরে বন্ধু আজকে টুপিটা দেখলে তোমার মাথাটা গরম হয়ে যায়, আজকে পাঞ্জাবিওয়ালা দেখলে মাথাটা গরম হয়ে যায়। মৌলবাদী মৌলবাদী বইলা বইলা চিল্লাও, জঙ্গি বইলা বইলা চিল্লাও, এরা অশিক্ষিত মূর্খ বলে বলে চিল্লাও। এরাই দুনিয়ার জমিনে তোমার মা বাবার বৈধতা দিয়েছিল, ঠিক কিনা? কথা কয় না?
আর এই দুনিয়ার জমিনে তোমার মাতা এবং পিতার বৈধতা দিয়েছিল, আবার তোমার মা বাবার জানাজার নামাজটাও পড়িয়েছিল, অর্থাৎ দুনিয়ার জমিনেও কাজে লেগেছিল, আখিরাতের জিন্দেগির ভিতরেও কাজে লাগবে, ঠিক কিনা? চাইবা কই? যেখানেই চাইবা উলামায়ে কেরাম ছাড়া কোনো বিকল্প নেই, কোনো রাস্তা নেই। কোথায় যাবেন? কোথায় যাবেন? যাওয়ার কোন রাস্তা নাই। ওই দিন উলামায়ে কেরাম জানাই দিবে, হা 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 হা, আল্লাহ তাআলা তো ওয়াদাবদ্ধ হয়েছিলেন সবচেয়ে বড় নিয়ামতটা এখনো পর্যন্ত আসে না। নিয়ামতটার নাম কি? উলামায়ে কেরাম জানাই দে, সবচেয়ে বড় নিয়ামত সেই নিয়ামত যার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি দিদার। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার দিদার পাইতে চাওনি? হ্যাঁ, তোমার দিদার পাইতে চাই। হ্যাঁ হ্যাঁ, দিদার পাইতে চাই। ফেরেশতারা এলান করে দিবে আয় 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 আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা সুন্দর করে এমন করে মাহফিল সাজানো। সুবহানাল্লাহ। এই কীর্তন মৃত্যুর নাচানাচি ডান্স এইগুলো সাজানো হবে, ঠিক এখানে যেমন ওখানেও এরকম করে একটা কি করা হবে? স্টেজ করা হবে, সামনে চেয়ার থাকবে, আমরা বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই মাহফিলের ভিতরে আমাদের সাথে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। মাহফিল বন্ধ করতেছে, কই বন্ধ করবি? দুনিয়াতে কয়টা বন্ধ? জান্নাতের ভিতরে মাহফিল হবে, ইনশাআল্লাহ। হবে কি হবে না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হয় না? যদি না হয় তাহলে ইমান দুর্বল। কি দুর্বল? ইমান দুর্বল। দুনিয়ার মাহফিল বন্ধ করবি বেটা, আস না। দুনিয়ার থেকে জাহান্নাম থেকে দেখারও সুযোগ পাবি না, শুধু আফসোস করবি, হাই রে যদি ওই দিন বিরোধিতা না করতাম তাহলে জান্নাত থেকে জান্নাতের ভিতরে যাইতে পারি আর না যাইতে পারি একটু দেখতে তো পারতাম। আল্লাহ বলেন এদেরকে ওই দিন দেখারও সুযোগ হবে না, দেখারও উপভোগ করবে অনেক পরের কথা, দেখারও সুযোগ হবে না। কারণ কি? এরা তো গত 10 দিন পর্যন্ত মুসলমানের বাচ্চা হয়ে হিন্দুদের গির্জার ভিতরে সারা দিন 24 ঘন্টা পড়েছিল, ঠিক কিনা? 24 ঘন্টা। হিন্দুরা আর কতজন ছিল? হিন্দু আর কতজন এই দেশের ভিতরে বসবাস করে? ভাই, বেশি সংখ্যক বসবাস করে না। হিন্দুদের এই পূজার ভিতরে, কীর্তনের ভিতরে মুসলমান সবচেয়ে বেশি যায় শুভেচ্ছা জানানোর জন্য। কি জানানোর জন্য? আল্লাহ তাআলা বলবেন আয় আয়, তোদের জন্যই তো আমি আল্লাহ তাআলা জাহান্নাম সাজায় রাখলাম। এরা শুধু নামে মুসলমান, এরা কামে মুসলমান নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পয়গম্বর হাবিবে কিবরিয়া জানায় দেয়, যেই জাতিটাকে অনুসরণ করবে, ওর কথা অনুযায়ী চলবে, ওকে ফলো করবে, ওই জাতির সাদৃশ্য রেখে রেখে দুনিয়ার থেকে যাইতে হবে। অতএব গির্জায় গেছো, আরে বন্ধু এই 10টা দিন তুমি এই জায়গার ভিতরে কাটিয়ে দিয়েছো, তোমার মজা লাগে। আরে ভাই, দিমাগ থাকলে তো একটা বার ভাবতা, এই জায়গার ভিতরে তো আমার আল্লাহর রাসূলকে ছোট করা হয়। কথা বুঝেন নাই মনে হয়? এই জায়গার ভিতরে আমার আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, আর ওই জায়গার ভিতরে আমি গিয়ে গিয়ে উপলব্ধি করতেছি, মজা পাইতেছি, খুব মজা লাগতেছে। আমার সামনে আমার রবের সাথে শিরিক করতেছে, এইটা কোনো পাক্কা মুসলমান কোনো দিন মেনে নিতে পারে না। এর বন্ধু আমার, যারা করতেছে তাদের চাইতে ডাবল কে ডাবল যারা দেখতে গিয়েছিল, এদের শাস্তি ভোগ করতে হবে। কারণ সারাটা দিন, সারাটা বছর, সারাটা সময় শুধু বলেছে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছুই করি, কিন্তু মাগা যখন হিন্দুদের এই সমস্ত কার্যকলাপ আসে, ভগবান দিতে গিয়া উপস্থিত হয়ে যায়। বুঝেন না মনে হয়? ভগবান দেয় না, গিয়া শ্রদ্ধা জানায় না, শুভেচ্ছা জানায় না, ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক। উনারা তো করতেছে, এটা হচ্ছে যার যার ধর্ম তার ফলাফল ভোগ করতে হবে। ওনাদেরটা ওনাদের, আমাদেরটা আমাদের। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা মুসলমানের বাচ্চা হয়ে ওখানে গেলাম, মায়ের কি বেশি না কম? বুঝেন না মনে হয়?
বেশি না কম? হ্যাঁ, আবু জাহেলের চাইতেও বেশি হবে। কার চাইতে? কারণ আবু জাহেল কোনোদিন আল্লাহ আল্লাহর রসুলকে মানেই নাই, বিশ্বাসই করে নাই ইসলামকে। ইসলাম ধর্ম যে একটা আছে এটাকে বিশ্বাসই করে নাই। এই সুবাদে সে কি পাবে? কম পাবে। কিন্তু যারা মুনাফিক, কি ভাই, যারা মুনাফিক, নামাজ পড়তেও আছে, গির্জায় গিয়াও আবার নম নম করে সাজদা দেয়, মাজারে গিয়াও সাজদা দেয়, এরা হচ্ছে সবচেয়ে বড় শয়তান মুনাফিক, ইসলামের কথা মনে বুঝেন, ইসলামের শত্রু, দুশমন। এদের জন্য কঠিন থেকে কঠিন আযাব রয়েছে জাহান্নামে। আর যারা নামাজ পড়ে নাই কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললে, রোজার বিরুদ্ধে কথা বললে ঝাঁপিয়ে পড়েছে। আজকে একজন বলতেছে, কি বলতেছে? রোজা আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। বাড়িতে গিয়ে কয়ে নাউযুবিল্লাহ, রোজা মিলাইছে কেমনে দেখছেন? রোজা আর পূজা ছন্দে মিল আছে তো? ছন্দে মিলে না? রোজা আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। ইমান আছে নাকি নাই? কার সাথে কি মিলাইল? মুসলমান, আমি কিন্তু মুসলমানের কথা বলতেছি, হিন্দুদের বদনাম গাচ্ছি না। আমি আমার মুসলমান ভাইদের কথা বলতেছি যারা জান্নাতের আশা করে, সার্টিফিকেটও দেয়। আমরা কি জান্নাতে যাব না? কোশ্চিন কালেও হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আয় আয় আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মজমা করব। সবাই আমরা গিয়া গিয়া ওই জায়গার ভিতরে উপস্থিত হয়ে যাইব। এক একটা চেয়ার থাকবে রূপার, এক একটা চেয়ার থাকবে রূপার, এক একটা চেয়ার থাকবে স্বর্ণের, এক একটা চেয়ার থাকবে হীরা মুক্তা, হীরা পান্না যা আছে সব কিছু দিয়া দিয়া মাগাহার। একজন আরেকজনের চেয়ারের দিকে তাকানোর সুযোগ হবে না। রূপার চেয়ারটা যে পাবে সে মনে করবে আমি শ্রেষ্ঠ চেয়ার পেয়েছি, স্বর্ণের চেয়ারটা যে পাবে সে মনে করবে আমি শ্রেষ্ঠ চেয়ারটা পেয়েছি, যে হীরা মুক্তার চেয়ার পাবে সে মনে করবে আমি সর্বশ্রেষ্ঠ চেয়ারটা পেয়েছি। সুবহানাল্লাহ। এর বন্ধু আমার, যারা দুনিয়ার জমিনে বাদ্যযন্ত্র দিয়া 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 গান বাজনা শুনে নাই, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারের নিচ থেকে সুন্দর করে করে বক্স ফিট করে দিবেন। এত সুন্দর আওয়াজ, জান্নাতের বাতাসগুলা আসতে থাকবে। বাতাসের সাথে সাথে, হাওয়ার সাথে সাথে আমার আপনার কানের ভিতরে আওয়াজগুলা আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আপনি হেলতে থাকবো, দুলতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আমার দাউদ কো আয় 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 আয়। শুধু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটাই শুনেছিল না, শুধু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছিল। দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, যার কণ্ঠের কারণে সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। আজকে আমার দাউদ রে ফিট করাইয়া দে, কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত চলতে থাকবে, তুমি আমি হেলতে থাকবো। হেলতেছি 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 হেলতেছি। দাউদ পয়গম্বর হঠাৎ করে তেলাওয়াত বন্ধ করে যাবে। তেলাওয়াতের মধ্য দিয়ে হাজার বছর, শত শত বছর চলে যাবে, টেরই পাব না। সুবহানাল্লাহ। কোন দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এবার আমার পয়গম্বর হাবিবি কিবরিয়াকে বলো না তেলাওয়াত করতে। পয়গম্বর হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দাউদ পয়গম্বরের কণ্ঠ কি সুন্দর, হাজার গুণে চাইতে বেশি সুন্দর আমার পয়গম্বর হাবিবে কিবরিয়ার তেলাওয়াত। আল্লাহর রাসূলের
তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার পর্দাগুলো উঠাইয়া আমার আপনার সামনে আইসা দেখা দিবেন, আর পড়তে দেখবেন আনার রহমান, সুবহানাল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। गर তুমি খাহি মুসলমা জিস্তান নিস্ত মুমকিন জুজবা কুরআজিস্তান চন্দ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বাখা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতটা করবে, তেলাওয়াত করতেছে হেলতে থাকবো, দুলতে থাকবো, লক্ষ কোটি কোটি বছর এখানেই চলে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে জাফরান মিশ্রিত, মেশক আম্বর মিশ্রিত বৃষ্টি বর্ষণ করতে থাকবেন। মুমিন বান্দা বান্দিরা ওই সুসংবাদ শুনতে থাকবে। লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নর নারীদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। ওখানে শুনতে থাকবে, তেলাওয়াত শুনতে থাকবে। মজমাশের বাড়িতে যখন যাবে, স্ত্রী স্বামীর দিকে তাকাইবে, স্বামীরে তুমি কি সুন্দর ছিলা, হাজার লক্ষ কোটি কোটি বেশি গুণ বেশি তোমাকে সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ। স্বামীও জানা দেয় তুমি কি আসলে আমার স্ত্রী নাকি অন্য কারো। মাহফিলে যাওয়ার আগে দেখলাম একরকম, মাহফিল থেকে আসার পর দেখলাম একেবারে বিউটি পার্লার। জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ, যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা যেতে চাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। ভাই নামাজ পড়েন আর না পড়েন বিরোধিতা করবেন না। আপনার মাদ্রাসা আপনি পড়েন বা না পড়েন, আলেমের বিরোধিতা করবেন না, কোনো দিন না। মাদ্রাসার বিরোধিতা করবেন না। কোনো মানুষ যদি ধ্বংস হতে চায় তাহলে ওলামায়ে কেরামের জন্য বিরোধিতা করে, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনি একেবারে চাক্ষুষ দলিল হচ্ছে, দেখেন যারা আমাদের এত নির্যাতন করেছে আজকে তারা কোথায় আর আমরা কোথায়। আমরা যেমন ছিলাম তেমনই আছি, মাঝখান দিয়ে শুধু আমাদেরকে জ্বালাতন করলা। আজকে তোমরা শান্তিতে বসবাস করতে পারছ না। দেশের ভিতরে ঢোকার জন্য কত পায়তারা, আনসার লীগ এই লীগ নিয়ে কত পায়তারা করলো, এখন আবার নতুন করে করে পায়তারা চালাচ্ছে। চট্টগ্রামের ভিতরে ইন্ডিয়া থেকে পাঠিয়ে দিয়েছে, আর বলতেছে বাংলার মুসলমানরা নাকি চট্টগ্রামের বিজাতিদের উপর আমরা মুসলমানরা নাকি নির্যাতন করি, লাগাই দিতেছে। অথচ আমরা এটার খবরও জানি না। ইন্ডিয়া থেকে এনে মারামারি লাগায়। কথা হচ্ছে একটা গন্ডগোল সৃষ্টি করে দেশের ভিতরে আবারও ঢুকতে চাই। ভাই রে ভাই, ফেরাউনের চাইতে নিকৃষ্ট। ফেরাউনরে তো আল্লাহ তাআলা রাখছে কোন রকম। এদের যে কোন জায়গা আল্লাহ তাআলা জায়গা দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কেমনে লজ্জা হবে বলেন? এখন তো অনুতপ্ত হওয়ার দরকার, সতর্ক হওয়ার দরকার। আল্লাহ তাআলা তো দয়ার সাগর, ঠিক না? আল্লাহ তাআলা দয়ার সাগর, একটু শুধু অনুতপ্ত হব। আমি যেটা বলতেছিলাম, মানি করি আর না করি, কিন্তু বিরোধিতা করব না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।